তোমাকে ডাকতে হবে বলো তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। না গরিমা, আগে আগে তুমি তোমার আপত্তিটা বলো তো, তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো। যেই সমস্ত লোকজন আমাদের পার্টিতে আসে, যাদেরকে আমরা আমাদের বিয়েতে ইনভাইট করব, তুমি সেই সমস্ত লোকজনকে রোশনাইয়ের বিয়েতে ইনভাইট করবে বলছো? কি বলবে তারা এখানে এসে? একবারও ভেবে দেখেছো তুমি? আরে মুখে কিছু না বলুক, মনে মনে তো বলবে। না মানে কি বলবে আমি বুঝতে পারছি না, বলার কি আছে? মানুষ কি বিয়ে করে না নাকি? আর রোশনাই যেভাবে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, আজ সকালবেলা উঠেই বাইরে কাউকে দেখলে ওর গলায় মালা পরিয়ে দেবে। বাদশা, কিছু বলার আগে একটু ভেবে বল, দুম করে কথাটা বলে দিস না। ও হঠাৎ কেন সকালে উঠে যে কারোর গলায় মালা দিয়ে চলে যেতে চাইছে, সেটা তোর অন্তত একটু ভাবা উচিত, তাই না? বর্দি, কেন? মানে আমরা কি ওকে দুবেলা বকাবকি করি নাকি? সবসময় শাসন করার দরকার হয় না রে মেজো। এটা তো মানবি যে দুবার ওর প্রাণনাশের আশঙ্কা হয়েছে, আর সেটা হয়েছে এ বাড়ির জন্যই। তুমি কি বলতে চাইছো বড় মা? রোশনাই যে ওভারডোজ করেছে সেটা আমাদের জন্য? কে বলেছিল ওকে অত খেতে? ও নেশার জিনিস পেয়ে জাস্ট খেয়েই গেল মানে। আচ্ছা ঠাম্মি তুমি বলো, ওইখানে তো আমরাও ছিলাম, আমরাও খেয়েছি, কই আমাদের তো এরকম কিছু হয়নি। রোশনাই নিশ্চয়ই বেশি খেয়েছিল বলে ওর ওরকম অবস্থা হয়েছে। ওর নিজের দোষে যা হবারটা হয়েছে। এবারটা না নিজের দোষ, কিন্তু আগের বারও কি ওর দোষ ছিল মনে হয়? বর্দি, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো? তুমি কি ভাই এনি চান্স আমাদেরকে দোষারোপ করতে চাইছো? এই কথাগুলো এখানে বলার মানেটা কি? এখানে একটা ভালো আলোচনা হচ্ছে, তার মধ্যে তুমি... আমি সবটা ভালো আলোচনা হলে আমি কিচ্ছু বলতাম না। বাদশা চিরকাল মানুষকে সম্মান করে এসছে, যে ওর হাত ধরে এই বাড়িতে এসেছে, আজ বাদশা তাকে এবারে মেয়ের বলছে। হ্যাঁ আমি বলছি বড় মা, আমি বলছি, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে ও এই বাড়ির মেয়ে। আমি রোশনাইকে এই বাড়িতে এনেছি, আর আমি মর্যাদার সঙ্গে রোশনাইয়ের বিয়ে দেব। আর আমার মার কথা বলো, আমার মা কি সুন্দর ওর জন্য একটা উপযুক্ত বড়লোক পাত্র খুঁজে এনেছে রোশনাইয়ের জন্য, এত বড় লোক। সেটা তো তোমাকে বলতেই হবে। হ্যাঁ 100 বার, ডেফিনেটলি। খুবই ভালো লোক, ভদ্র ছেলে, পারফেক্ট ম্যাচ। আচ্ছা বাই দ্য ওয়ে, বিয়ের শপিং এর ব্যাপারে কোনো কথা হয়নি। বিয়ের শপিংটা কবে হবে? আমি একদিন রোশনাইকে নিয়ে বেরোতে চাই শপিং করার জন্য। আবার বলো না পরে যে আমি জানাইনি। তুমি কেন বেরোবে? কেন? বিয়ে হবে, শপিং তো করতেই হবে। আমি ওর জন্য কিছু শপিং করে দিতে চাই, এতে সমস্যাটা কি? তাহলে তুমি একা যাবে কেন? করিমাকেও নিয়ে যাও। সরি, রোশনাইয়ের জন্য শপিং করতে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। আর আমার মনে হয় আরণ্যকেরও সেই সময়টা থাকার কথা না। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, দয়া করে এই কথাগুলো আমাকে বলবেন না। আমি আপনাদের হাতের পুতুল নই যে যখন যেটা বলবেন আমাকে সেটাই শুনতে হবে। আমার জন্য শপিং করার কোনো দরকার নেই, এই কথাটা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি। স্যারজি, আমি কিছু চাই না, সত্যি আমি কিছু চাই না। তুমি বললেই তো হলো না? বিয়ে করছো যখন উপযুক্ত সাজগোজ লাগবে। তুমি
না যাও, আমি নিজে কিনে নিয়ে আসবো। বাচ্চা, তুমি একা গেলে তো আবার হাজারটা দামি জিনিস কিনে নিয়ে আসবে। হ্যাঁ মেম সাহেব, বাড়িতে একটা বিয়ে হচ্ছে, আনন্দের উৎসব। আমি তো সবাইকে একটা করে নতুন পোশাক তো এমনিই দেবো। বাদশা, এত টাকা খরচ করার কারণটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণটা তো তোমাকে অনেক আগেই বলে দিয়েছি মা, এতে তো নতুন করে কিছু বলার নেই। তুমি তো না হয় ওর ভালো করতে চাইছো, কিন্তু ও তোমার সাথে কিরকম বিহেভ করছে এটা? আর এই যে তুমি আরণ্যকের সাথে এরকম বিহেভ করো কেন সবসময়? আর তো কারোর সাথে তুমি এভাবে কথা বলো না, কোন অধিকারে তুমি আরণ্যকের সাথে এরকম বাজে বিহেভ করো? তুমি কি ভুলে যাও নাকি রোশনি যে আরণ্যক তোমার মালিক? তোমার ওনার সাথে এভাবে কথা বলার তো কোনো কারণই নেই গরিমা দিদি। তুমি হলে সার্চির হবু বউ, তোমার তো এরম ভাবে কথা বলার কোনো কারণ নেই। তুমি তো আর ওনার কেনা গোলাম নও, বা উনি তোমাকে হাতের পুতুল বানিয়ে যখন তখন খেলাও করে না। কিন্তু উনি আমার ক্ষেত্রে এগুলো করেন, সেই জন্য আমি রিয়্যাক্ট করেছি। আমিও মানুষ, আর আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। উনি যদি আমার ব্যাপারে এত মাথা না ঘামাতেন, আমিও কিন্তু কিছু বলতে চেতাম না। কি মাথা ঘামিয়েছে তোমার ব্যাপারে? তখন থেকে কঠোর 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 কথা শুনিয়ে যাচ্ছ, কি ব্যাপার কি? তোমার এত স্পর্ধা হয় কোথা থেকে? ও তোমার বিয়ের খরচা সামলাচ্ছে আর তুমি ওকে। আমাদের মতো রাস্তার মেয়েদের আবার স্পর্ধার অভাব থাকে নাকি? আর যা কিছুরই অভাব থাকুক না কেন, আমাদের মতো মেয়েদের স্পর্ধার অভাব কখনো থাকে না। চুপ করো না রোশনি, আর তো কটা দিন, তারপর তো চলেই যাবে। বড়মা, আমি তো চুপ করেই ছিলাম, তুমি তো দেখেছো আমি কোনো কথা বলিনি। উনি কেন আমার বিয়েতে এত খরচা করছেন এটা আমি মানতে পারছি না, আর আমি এটা মেনে নেবও না। আমার বিয়েতে উনি কেন এত খরচ করছেন আমি বুঝতেই পারছি না। এত নাটক কেন করছো বলো তো রোশনাই? মনে মনে তো তুমি এটাই চাও। দেখো বাচ্চা, দেখো তুমি কার জন্য এত করছো। আর তুমি রোশনাই, যে তোমার বিয়ের জন্য এত কিছু আয়োজন করছে, তাকে তুমি এতগুলো কথা শুনিয়ে দিলে। তোমার কি মনে হলো যে কাজটা তুমি ভালো করলে? তোমরা ক্ষমা করো আমাকে, আমার সত্যিই কিছু চাই না। আর সার্চির কাছ থেকে তো আরোই নয়। আমি চাই না সার্চি আমার জন্য একটা টাকাও খরচা করুক। যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সে যদি আমাকে কিছু দেয় আমি নিশ্চয়ই নেব, কিন্তু যার সাথে আমার কোনো সম্পর্কই নেই তার দেওয়া কোনো জিনিসই আমি নেব না। ঠিক আছে, আপনি কদিন পর আসুন, আমি দেখছি। আর শুনুন, যেদিন আসবেন সেদিন সঙ্গে করে আপনার সব কটা বাচ্চাকে নিয়ে আসবেন। চমকালেন কেন? আপনি আপনার সঙ্গে নিজের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এতে চমকাবার কি আছে আমি তো বুঝলাম না। কতগুলো বাচ্চা আমি একসাথে সামলাতে পারবো না। পারলে আপনি ওদের মাকেও সঙ্গে নিয়ে আসবেন, আপনারও সাহায্য হবে। মাটা পারবো না, মাটা ছেড়ে দিই, মা পারবো না। কেন? অর্ডারটা আদায় করার জন্য না হয় পাড়ার কয়েকটা বাচ্চাকে হায়ার করে নিয়ে আসতে পারি, কিন্তু তাই বলে অন্য কারোর বউ ভাড়া করে ইম্পসিবল। কি হলো, উনি কি বেরোন না নাকি? না, উনি বড্ড লাজুক, পর্দানসীন, বেরোতেই চান না।